প্রত্যেকটা ডিসিশন আমাদের পুরো সবার হেড কোচ থেকে শুরু করে আমাদের ওনার থেকে শুরু করে সবার মতামতের মাধ্যমে আমরা প্লেয়ারগুলো নিয়েছি। সো সাকলাইনকে নেওয়ার পেছনে আমাদের সবার একটা ভালো ইন্টেনশন ছিল। সো আলহামদুলিল্লাহ ওকে পেয়ে আমরা খুশি। জি আলহামদুলিল্লাহ, আমাদের যেরকম টার্গেট ছিল অলমোস্ট আমরা পেয়েছি ওই ধরনের প্লেয়ারগুলো। এখন আশা তো থাকবে প্লেয়ারগুলো আমরা সবাই মিলে যেন পারফর্ম করতে পারি। আমি একটু আগে যেটা বললাম যে আমাদের এত বড় খেলোয়াড় এবং এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন। সো আমাদের অবশ্যই ইচ্ছা ছিল প্রত্যেকটা টিম ম্যানেজমেন্ট, কোচ, ওনার সবার ডিসিশনেই কিন্তু আমরা মুশফিক ভাইকে নিয়েছি দলে, এবং খুবই ইম্পর্ট্যান্ট একজন খেলোয়াড়, এবং আমি মনে করি যে আমাদের দলে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবেন। না, আমি লোকাল যতগুলো প্লেয়ারই পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা খুশি, এবং আপনি যদি রিসেন্ট পারফরমেন্স সবার দেখেন বা স্পেশালি ডোমেস্টিকে যদি এই খেলোয়াড়দের পারফরমেন্স দেখেন, সবাই অনেক পারফর্মার, এবং আমি আশা করব যে এই পারফরমেন্সটা তারা বিবেলেও করবে। না, এটা আমার মনে হয় খুবই ভালো ডিসিশন, এবং ওই রেসপেক্টটা অবশ্যই দেওয়া উচিত। এবং বিসিবি, এবং আমি রংপুর টিমের নামটা মেনশন করতে চাই কারণ এই মেসেজটা প্রথমে রংপুর টিম থেকে এসেছিল। সো অবশ্যই থ্যাঙ্কস পাওয়ার যোগ্য রংপুর টিম, বাট আমার মনে হয় খুবই ভালো ডিসিশন। প্রেশার না, এটা তো অনেক আনন্দের এবং খুবই এক্সাইটেড আমি যে রাজশাহী টিমের হয়ে খেলতে পারছি। আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্ল্যান করতে চেয়েছিলাম, একটা ইয়াং এবং স্পিরিটেড টিম, আমরা যখন আলোচনা করেছি, ক্যাপ্টেন এখনও অফিসিয়ালি ডিক্লেয়ার হয়নি, বাট শান্তর এক্সপিরিয়েন্স, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন, সব কিছু মিলে শান্ত আমরা মিলেই প্ল্যান করেছি, আপনারা দেখেছেন। তো সেখান থেকে আমাদের যে প্ল্যান ছিল সেভাবে আমরা এগিয়েছি, এবং সোফার আমরা হ্যাপি। আমার মনে হয় যে আমরা প্রতিটা জায়গায় কভার করতে পেরেছি, এবং আপনি দেখবেন আমাদের টিমের মধ্যে ইয়াং বেশ কিছু পারফর্মার রয়েছে, সঙ্গে কিছু সিনিয়রের মিশ্রণ রয়েছে। সো যেটা একটা টিম করতে গেলে খুবই প্রয়োজন, এবং পজিশন ওয়াইজ যে প্লেয়ার পিক করার যে বিষয়টা, সেটাতে আমাদের নজর ছিল। আলহামদুলিল্লাহ আমরা সেভাবে করতে পেরেছি। প্ল্যান তো কিছু থাকে, এবং আপনি দেখবেন অ্যাকর্ডিং টু সিচুয়েশন অপশনে কিন্তু কিছু বিষয় চলে আসে যে আমরা কত টাকা পর্যন্ত কার জন্য বিট করতে পারি। সো নিশ্চিতভাবে সাকলাইন অনেকের লিস্টেই হয়তো ছিলেন, সেই কারণে ওর বেস প্রাইস থেকে বেশ ভালো টাকায় কিন্তু তাকে আমাদের নিতে হয়েছে। সো প্ল্যান তো ছিলই, আরও বেশ কিছু প্লেয়ারও প্ল্যানে ছিল, কিন্তু একটা সময়ে যেহেতু আমাদের ওই যে বাজেটের একটা ব্যাপার থেকে কাকে কত টাকায় যেতে পারবো সেটার সঙ্গে ম্যাচ করে হয়তো আমরা সাকলাইনকে পেয়েছি। আমরা খুশি। এখানে বিষয়টা হলো এক একজনের এক একটা টিমের স্ট্র্যাটেজি এক এক রকম থাকে। এখন বলতে লজ্জা নেই বা কোনো দ্বিধা নেই যে আমাদের টিমে আপনি জানেন টপ অর্ডার 3 জন ব্যাটসম্যান রয়েছে, শান্ত, তানজিদ, তামিম, ফারহান। সো সেখানে স্বাভাবিকভাবে নাইম শেখের দিকে হয়তো আমাদের নজর ছিল না, বাট অন্য ফরমেশনে যারা গিয়েছে তাদের হয়তো নাইম শেখের দিকে নজর ছিল বা লিটনের দিকে নজর ছিল। সো টিম ফরমেশনে যার যার আসলে জায়গা থেকে তারা প্ল্যান করেছে এবং সেভাবেই তারা বিট করেছে। সো আমার মনে হয় যে টোটালি ইন্ডিভিজুয়াল টিমের উপর ডিপেন্ড করে তারা কীভাবে তাদের প্লেয়ার এবং কম্বিনেশনটা সাজাবে। না, আমরা অনেকগুলো ফরেনার করিনি, আমরা যাই করেছি আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন। অলরেডি আপনারা জানেন যে আমরা 4 জন অলরেডি লক করেছি। এইটুকু আপনাদের বলতে পারি, আমরা যেটাই করব টিমের বেস্ট কম্বিনেশনের জন্য, আমরা নামে না যে আমরা টিম কম্বিনেশনের জন্য যেটা বেস্ট হয় সেটাতে নজর দেওয়ার চেষ্টা করছি। এখানে বাবু ভাই আছেন, নাবিল আছেন, আমরা সবাই মিলে যখন আলোচনা করছি আমরা টিমের পারফরমেন্সে মোর ফোকাস, এবং নামের পাশাপাশি সেটা যদি মিলানো যায় আলহামদুলিল্লাহ, তা না হলে আমরা অবশ্যই তো চমক কিছু থাকবে যেটা টিমের জন্য প্রয়োজন।